আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ফেসবুক থেকে আপনি কোনো কিছু পোস্ট দেওয়ার জন্য যে বুস্টিংটা দিবেন সে বিষয়ে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক আমি তুলে ধরব। প্রথমত আপনাকে একটি ফেসবুক পেজ খুলতে হবে যদি আপনি বুস্ট দিতে যান কোনো প্রোডাক্ট বা কোনো বিজ্ঞাপন। তাহলে আপনাকে আমাদের প্রথম স্টেপ হলো একটা ফেসবুক পেজ থাকতে হবে যেটাকে আপনি এডিট বা আপনি অ্যাডমিন হিসেবে ব্যবহার করতে পারেন। এরপর 2 নম্বরে হলো আপনাকে সেই পোস্টটা নির্বাচন করতে হবে। যেমন ধরুন এটা আমার একটা ফেসবুক পেজ, আমি এখান থেকে এই প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম যে এটা আমি এখন বুস্ট দেবো, তাহলে আমাকে এখানে বুস্ট পোস্ট এই বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে এটাই বলেছি যে আপনাকে পোস্ট নির্বাচন করার জন্য পেজে গিয়ে যে পোস্টটি আপনি দিতে চান তার নিচে আপনার বুস্ট বাটন থাকবে, বাটনটি ক্লিক করুন। তো চলুন আমরা এখান থেকে বাটনটি ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আমাদের একটা নতুন পেজে নিয়ে আসবে। এখানে আনার পরে দেখেন এখানে লেখা আছে যে আপনাদের সবার উপরে লেখা থাকবে গোল নির্বাচন করুন। এই গোলটা হলো এটা, এই হলো গোল। এখান থেকে আপনি এখানে চেঞ্জ ক্লিক করে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো আমাদের এখানে যেভাবে আমরা বলে দিয়েছি যে সাধারণ লক্ষ্যগুলো যেগুলো করবেন, মেসেজ বাড়াতে হলে আপনি গেট মোর মেসেজ, তারপরে আপনার লাইক কমেন্ট শেয়ার বাড়াতে চাইলে আপনাকে গেট মোর এঙ্গেজমেন্ট, ওয়েবসাইট ভিজিটের জন্য আপনাকে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, আপনি যদি কল পেতে চান তাহলে গেট মোর কলস, এগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা সাধারণত অটোমেটিক গেট মোর মেসেজটাই রাখবো, আমরা চাই মেসেজের মাধ্যমে প্রোডাক্টটা বিক্রি করার জন্য। আর যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনাকে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, তো আমরা চাইলে গেট মোর ভিজিটর দিতে পারি। এখানে দেওয়ার পরে আপনি সেভ দিয়ে দেবেন, এটা অটোমেটিক নিয়ে নেবে। তো এই হলো আমাদের প্রথম স্টেপ। এরপর এখানে লেখা থাকবে যেগুলো আমরা পোস্ট করতে চাচ্ছি, এই তথ্যগুলো সব এখানে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে অ্যাড মিডিয়া ক্লিক করে আপনি নতুন আরেকটা ভিডিও অ্যাড করতে পারেন অথবা ফটো অ্যাড করতে পারেন, বা যদি আপনি এটা চেঞ্জ করতে চান তাহলে এডিটে এসে আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন যে আমার এই বিজ্ঞাপনটা না আমি অন্য একটা বিজ্ঞাপন দেবো, তো এখানে আপনি এখানে চেঞ্জ মিডিয়াতে এসে আপনি চেঞ্জ করতে পারেন। এরপরে আসবেন যেখানে হেডলাইন কী দিবেন, বাটন লেবেল কি থাকবে, মানে এই বিজ্ঞাপনটা যে চলবে তার নিচে যে বাটনটা থাকবে এই বাটনটা কি থাকবে, বাটনটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন যে ডাউনলোড বা বুক নাও। হ্যাঁ, এখানে শপ নাও দিতে পারেন, আমরা এখানে শপ নাও দিতে পারি, বা ওয়াচ মোর দিতে পারেন দেখার জন্য। হ্যাঁ, তা আমরা এখানে শপ নাও দিয়ে দিলাম। এরপর আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। তো আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা অটোমেটিক চলে আসছে, যেহেতু আমরা এটা এর আগেও বুস্ট দিয়েছিলাম, যার কারণে এটা চলে আসছে। যদি না থাকে তাহলে আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা বসিয়ে দিবেন, এই হেডলাইনটা আপনারা দিয়ে দেবেন। এরপরে এখানে আসার পরে আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেটা বিজনেস অ্যাকাউন্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতে হবে। তারপরে আছে এখানে আপনার অডিয়েন্স, অডিয়েন্সটা আপনার সিলেক্ট করতে হবে। এই যে অডিয়েন্স, 4 নম্বরের অডিয়েন্স। অডিয়েন্সের বিষয় হলো আপনার দেশ, নির্দিষ্ট জেলা বা শহরের মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনি সেটাও সিলেক্ট করতে পারেন, যেমন ঢাকা বিভাগ বা খুলনা বিভাগ, যে কোনো একটা বিভাগ সিলেক্ট করতে পারেন। এরপর বয়স, তারপরে আপনার পুরুষের কাছে পাঠাবেন না মহিলার কাছে পাঠাবেন বা উভয়ের কাছে পাঠাবেন সেই অপশনটা আছে। এরপর আগ্রহ, যারা এই সব প্রোডাক্ট মানে কিনে তাদের উপরে আপনি ডিপেন্ড করে আপনার ওই সিস্টেমটা করে দিতে পারবেন। এখানে এই সিস্টেমটা এখানে আছে, এই যে অডিয়েন্স এখানে আসে আপনার আপনি এখানে যে কলম বাটনটা আছে এই বাটনটা ক্লিক করলে আপনি এখানে সব পাবেন। এখানে আমরা অল দিয়ে দিয়েছি এবং এক আপনারা কমা দিতে পারেন। এরপর আপনি এখানে লোকেশন কোথায় এটা দেবেন, আমি সারা বাংলাদেশে দিলাম। যদি আপনি মনে করেন যে ঢাকা দেবেন, শুধু আপনার ঢাকা লিখে দেবেন, ঢাকা লিখে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই হলো আমাদের ঢাকার ডিভিশন, শুধু ঢাকা সিলেক্ট হবে। এরপর ঢাকা কতটুকু এরিয়ান্স দেবেন সেই এরিয়ান্সটা এখানে ঠিক করতে পারবেন। তারপরে আপনি এখানে টার্গেটিং,
কাদের কাদের কাছে পাঠাবেন সে বিষয়টা আপনি এখানে দিতে পারবেন ব্রাউজিংয়ের মাধ্যমে, যে আপনি এই প্রোডাক্টটা কী ধরনের প্রোডাক্ট, সফটওয়্যার জনিত প্রোডাক্টটা এডুকেশন জনিত প্রোডাক্ট, না এই আপনার কোনো কসমেটিক আইটেম প্রোডাক্ট, হ্যাঁ এইসব বিষয়ে আপনি এখানে অনেকগুলো পাবেন। যেমন ফ্যাশন বা আপনার অনেক কিছু থাকতে পারে, ইন্টারেস্টে যারা আছে এর ভিতরে তাদের আপনি এখান থেকে খুঁজে খুঁজে বের করে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এই হলো আমাদের অডিয়েন্সের ধাপ। এরপর আছে আপনার 5 নম্বরে বাজেট। আপনি এখান থেকে বাজেট, দৈনিক বাজেট সিলেক্ট করতে পারবেন, যেমন 5 দিনের জন্য, 7 দিনের জন্য, 1 দিনের জন্য আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন না, সর্বনিম্ন 5 দিন। তো আমরা এখান থেকে এরপরে বাজেটটা সিলেক্ট করে দেবো। বাজেটটা আমরা যখন সিলেক্ট করব, আপনি চাইলে একদিনেও করতে পারবেন। যখন আপনি দেখবেন যে বুস্ট রানিং হয়ে গেছে, বুস্টটা আপনি আর চালাবেন না, আপনি বুস্ট অফ করে দিতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে আমরা বাজেটটা ঠিক করে দিলাম। এই পাশে কিন্তু পেমেন্ট সামারিটা শো করতেছে। আচ্ছা যাই হোক, এরপরে আপনি চাইলে এখানে এই একটা পিক্সেল সেট করতে পারেন। আমরা পিক্সেল কোনো সেট করবো না। নতুনরা যারা আছে তারা একবার সহজভাবে বুস্টিংটা দিতে পারবে। এরপর আছে পেমেন্টের বিষয়। পেমেন্টের বিষয়টা হলো যারা নতুন তাদের তো পেমেন্ট যুক্ত করতে হবে। তো আপনি পেমেন্ট যুক্ত করতে পারবেন কয়েকটা উপায়, যেমন আপনি ডেবিট বা ক্রেডিটের মাধ্যমে, ভিসা কার্ড যেগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ওগুলো আপনি ব্যবহার করতে পারবেন। কিছু ক্ষেত্রে আপনি বিকাশ বা নগদ মার্চেন্টিজ বাই রিসেলার মাধ্যমেও আপনি করতে পারবেন। যাদের কার্ড নেই তাদের জন্য এই সুবিধাটা, বুস্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে এই সার্ভিসটা আপনাকে নিতে হবে। বিকাশ বা নগদের মার্চেন্টস অ্যাকাউন্টের মাধ্যমে এই সেবাটা পাবেন। এরপরে আছে আপনার বুস্ট পোস্ট সাবমিট করুন। আপনার যখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে আপনি বুস্ট পোস্টটা এইখানে পাবলিশ করতে পারবেন। এই হলো আপনাদের মোটামুটি একটা ধারণা। তো এখান থেকে আমরা সাথে সাথে কিন্তু বুস্টটা কমপ্লিট করতে পারবো না, আমাদের জন্য কিছু ওয়েট করতে হবে। সেটা হলো আপনার অ্যাপ্রুভ পাওয়ার জন্য কিছুক্ষণ বা কয়েক ঘন্টা আপনাকে ওয়েট করতে হতে পারে। তো বুস্ট অ্যাপ্রুভ হওয়ার কিছু টিপস আছে, যেমন আপনি সাথে সাথে একটা বুস্ট করার পরে যে অ্যাপ্রুভ পাবেন, যে সবার কাছে এই ভিডিওটা ছড়িয়ে যাবে তা কিন্তু না, বা সবার কাছে এই ছবিটা ছড়িয়ে যাবে তা কিন্তু না। আপনাকে কিছু দিক লক্ষ্য রাখতে হবে, যেমন পোস্টে কোনো ভুল তথ্য বা প্রতারণা বা সংবেদনশীল বিষয় রাখবেন না। খুব বেশি লেখা থাকা ইমেজ এড়িয়ে চলুন, মানে আপনি সংক্ষিপ্ত কিছু লিখবেন। এরপর আছে ছবি যেন স্পষ্ট থাকে। নির্দিষ্ট বিষয় যেগুলো আছে, যেমন আর্ন ফাস্ট, ওয়ার্ক ফ্রম হোম ইনকাম, হ্যাঁ এগুলো ধরনের কিছু, মানে আপনি এই কাস্টমারদের লোভনীয় কিছু তথ্য আপনি এখানে দিতে পারবেন না। তো এই হলো আমাদের আজকের ফেসবুক বুস্ট কীভাবে করতে হয় সেই বিষয়টা। একটু ভিডিওটা বড় হয়েছে কারণ আমি চাচ্ছিলাম সহজভাবে যাতে একটা কাস্টমার বা আপনার একটা ক্লায়েন্টের কাছে যে সহজে ভিডিওটা পৌঁছাতে পারে বা বিজ্ঞাপনটা পৌঁছাতে পারে, এই বিষয়ে আমি একটু বিস্তারিত তথ্য দিলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।